নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। যে চা নিয়ে বসে পড়েছি, চলো চা খেয়ে নিয়ে আবার রান্না বান্না করতে হবে। খেলাবাটি কি বৃষ্টি বাবা, কাল থেকে শুরু হয়েছে, এক ফোঁটা থামছে না বৃষ্টি, একভাবেই হয়ে যাচ্ছে। আমাদেরও জামা কাপড় শুকানোর কষ্ট আর ওদেরও কষ্ট, ওদের শোয়ার কষ্ট। বৃষ্টি হলেও জ্বালা, না হলেও জ্বালা, ভগবান কোন দিকে যাবে। চলো চাটা, পাখিগুলোরই কষ্ট, আমাদের বর্ষাকালে ওদের কষ্ট, যারা ডেলিভারি করে তাদের কষ্ট, গরমকালেও কষ্ট হয়, অত রোদ ওঠে তাতেও কষ্ট হয়। শান্তি নেই, এখন শীতকালে শান্তি, শীতকালটা অনেক ভালো। কিন্তু শীতকালে আবার বয়স্কদের কষ্ট, ব্যথা বেদনা বাড়ে। চলো চা খেয়ে নিই। এই যে চাটা খাওয়া হলো, এবার রান্না বান্না বসাবো। আর সকাল থেকে শুধু কাজ আর কাজ, বলো আমাদের আর কি, কাজ ছাড়া আর কিছুই নেই। তা যাই হোক, কাজ তো করতেই হবে, আর টাইম মতো সব করেও দিতে হবে, কেননা মা আবার অফিস যাবে, টাইম মতো না করলে তার আবার দেরি হয়ে যাবে। আর সকালে চোখ চাও কাজ শুরু হবে, আবার চোখ বন্ধ করো মানে শুতে যাওয়ার আগে অবধি কাজ। এই যে ভয়েস ওভার দেওয়া, তারপর এই এডিটিং করা, করা, এগুলো তো থাকেই বলো। তা যাই হোক, এই অবধি মানে চালটা ধুয়ে নিচ্ছি। চালটা আমি ততক্ষণ ধুই যতক্ষণ ওই পরিষ্কার জলটা হয়, সাদা জলটা অবধি আমি মানে সাদা জল যতক্ষণ থাকে আমি চাল ধুয়েই যাই, পরিষ্কার না হওয়া অবধি। তা যাই হোক, ওদিকে চালটা কিরম পোকাও হয়েছিল, আমায় একজন বলেছিল, আমি এই ভিডিও করি আর সে শুনে বলেছিল, দিদিভাই তুমি একটু চালে ওষুধ দিও, কিন্তু অল্প রয়েছে তো এই জন্যে আর ওষুধ দিইনি, আর অল্প শেষ হয়ে গেলেই হয়ে যাবে। তাই এই মাছের পিসগুলো বড়, ওই জন্যে করছি, একটা একটা করে দিচ্ছি। আর দুটো পেটি আছে, সে দুটো আলাদা করে দেবো। এবার দেখো মা আমাকে চলে যেতে বলো, মা আবার ঘরটা ঝাঁট দিচ্ছে। তা যাই হোক, অত কিছু রান্না হয়েছে বলে আজকে আর বেশি কিছু রান্না হবে না, অল্পের ওপর দিয়েই হয়ে যাবে। আর রোজ রোজ দেখবে গাদা গাদা রান্না করতে, বা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে রান্না করা থাকে, তারপর রুটি করি, করি, তারপর কালকে আবার অত মাছ ধুয়েছি, মাংস ধোয়া এইসব থাকে, তো আর মাছ আঁশ না ধুলে ঠিক মতো হয় না বলো। আঁশ না ধুলে, আঁশ যদি লেগে থাকে কেমন লাগে না, গা ঘিন ঘিন করে। তাই জন্যে হচ্ছে যে মানে আঁশগুলো ভালো করে ধুয়ে নেওয়ার জন্যে ওই অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করা, কোমর পুরো ব্যথা হয়ে যায়, পা ব্যথা হয়ে যায়। এই জন্য এক একদিন মনে হয় রান্না কম থাকলে বা রান্না না করলে, মাকে লঙ্কাটা দেখাতে গেছি, মা বলছে দিয়ে একবার দেখ না। আমি যে দিয়ে দেখবো মানে দিলে তো ঝালই হয়ে যাবে, তার দেখ আর কি আছে। তখন মা বলছে ওই একবার নয় ঝাল খাবি। আসলে আগে খুব ঝাল খেতাম, কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খেতাম, এখন আর পারি না। আর হচ্ছে যে ঝোলটা ফুটে গেছে, জিরে আদা বাটা আর দিয়ে করেছি, তোমার টমেটো দিয়ে, আর বেশি কিছু দিইনি, ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেছে। ঝোলটা খুব সুন্দর খেতে হয়েছে জানো, জিরে আদা বাটা দিয়ে। এই রুই মাছ, এই কাতলা মাছের ঝোলটা খুব। এই দেখো ব্রেকফাস্ট আজকে চিড়ে, দই আর কলা, আজকে এই ব্রেকফাস্ট সেরে নিই। আর ব্রেকফাস্ট করে নিলাম, এবার বাসনগুলো মেজে নেব। তা যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিও তো অনেক দিন ধরেই করছি, কিন্তু সাবস্ক্রাইবার আর হচ্ছে না বেশি। যাই হোক, ভিডিও চালিয়ে যাই, দেখি ভগবান আমাকে কতটা ধৈর্য দিয়েছে আর আমিও কতটুকুনি নিতে পারি। তাই এইদিকে হচ্ছে যে তোমার এই বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে একটু মানে আজকে মাথায় শ্যাম্পু করব, এই জন্যে এই কাজগুলো সেরে নিয়ে, মানে আমার কাছে মনে হচ্ছে দিনটা না আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে জানো। মানে দিনটা ছোট মানে কি, 24 ঘন্টার বদলে 48 ঘন্টা হলে ভালো হতো না। কাজ করতে করতেই সময় চলে যায়। এদিকে ধরো এইখানে কাজ করি, মানে ইউটিউবে ভিডিও ছাড়া, সেটা একটা এই করা, এডিটিং করা, করা, তারপর সারাদিনে ধরো ফেসবুকে কিছু ফটো ছাড়তে হয়, করতে হয়, সেটাও তো এডিটিং করে ছাড়তে হয় না, সেইগুলো কমেন্ট করতে হয়, তোমাদের সবার ভিডিও দেখতে হয়,
সারাদিনটা যেন নাজেহাল হয়ে যায়, আর সারাদিন শুধু ফোন আর ফোন। মানে যার ভিডিও না দেখবো সে একটু রাগ করবে, স্বাভাবিক, আমার ভিডিও সে দেখছে, আমি কেন তার ভিডিও দেখবো না? দেখা তো উচিত, এটা তো সেটাই বলে না। মানে সে যখন আমার দেখছে, আমি এক্সট্রা আমি অনেকের নোটিফিকেশান পেলেও অনেক সময় পেলে তার ভিডিও দেখে আসি আমি। এই যে 2টো বেজে গেছে, সব কাজ সারতে সারতে। এই যে আজকের এই দেখো, এই যে ভাত, আর আগের দিনের ঢেঁড়সের ছিল, ঝাল ছিল, আর মোচার তরকারি ছিল, আর আজকে ওল সেদ্ধ, আর এই যে কাতলা মাছের কালিয়া জিরে আদা বাটা দিয়ে করেছি, আর টমেটো দিয়ে। আজকে দুপুরে এই খাওয়া দাওয়া। এই যে মা আর আমি, মা অফিসে গেছিলো, অফিস থেকে তারপর মা ডেকেছিল, বাজারে গেছিলাম দুজনে মিলে, বাজার থেকেই ফিরলাম, ফিরে মা সন্ধে দিল, আর আমি চা করলাম। এই যে চায়ের সঙ্গে টাও চলে এসছে। রাস্তার অবস্থা ভালো না, কোথায় হুঁচুটে পড়ে যাবে, তখন কি হবে? চপ নেবে বলছিলাম, আমি নিতে দিইনি। চলো চা খেয়ে নিই। আর চপ টপ খাওয়াও ভালো না, বাইরের ওরা তেল সেই রেখেই দেয়, ওই তেল দিয়ে খাওয়া ভালো? চপ খাবে একদিন বাড়িতে করে দেবো, অসুবিধের কি আছে? বাড়িতে না করার কি আছে? আগে তো করতাম। এত গরম পড়েছিল মাঝখানে, ওই জন্য কিছু করতে, হ্যাঁ গরম আছে। চলো চা খেয়ে নিই। এই যে অরিশের কটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, শনিবার দিন এসছে প্রোডাক্টগুলো, কিন্তু আমার আর ওপেন করা হয়নি বক্সটা। যাই হোক, ওই ওপেন করে ফেলছি। এর মধ্যে একটা কালো রঙের ফেস ওয়াশ আছে, ওইটা ফ্রি। তা এই ভিডিওটা এই অবধি শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। এই যে এই কালোটা ফ্রি দিয়েছে, এই প্রোডাক্টগুলো নেওয়াতে ওইটা ফ্রিতে দিয়েছে। আর ফ্রিতে কি আর দেয়, আমার মনে হয় দামটা ধরেই নেয়। তা যাই হোক, এই প্রোডাক্টগুলো নিয়েছে। আর পার্সেল কাটতে খুব